এই যে এটা হচ্ছে পানের গোড়া, ঠিক আছে? গোড়া থেকে প্যাঁচ দিয়ে আস্তে 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 উপরে উঠবে। আর প্রত্যেকটা গোড়াতে যে এইখানে প্রত্যেকটা গিরেই কিন্তু এক একটা করে পান ফুটবে। এই যে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াশি, আমাদের ভাষায় বলে রাজশাহীর। এই ওয়াশির সাথে প্যাঁচ দিয়ে আস্তে আস্তে উপরে উঠবে। আর এই যে যেগুলো হচ্ছে বাধা আছে দেখেন, দেখাচ্ছি, এই যে প্যাঁচ দেয় এগুলাকে বলে হচ্ছে উলা। এগুলাতে প্যাঁচ দেওয়া হয় যাতে মানে ওয়াশির সাথে সম্পূর্ণভাবে উঠতে পারে, নাহলে যাতে হেলে না পড়ে। এভাবে আস্তে 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 উপরে উঠবে আর এক একটা পান দিবে। এই যে এইখানের পানগুলা কিন্তু ভাঙা বাজারে বিক্রি করা হয়েছে, এখন এখান থেকে উপর পর্যন্ত পান এখনো আছে, এই যে পানগুলা। তো যখন পান শেষ হয়ে যাবে আবার ওই মাথাটা পটটা ঠিক এই যে এইখানে আবার প্যাঁচ দিয়ে নামানো হবে। তারপর এখান থেকে আবার হচ্ছে পানটা ফুটতে ফুটতে আবার উপরে যাবে। এভাবে বছরে 2-3 বার করে নামাই দেওয়া হয়, আবার উঠতে থাকে। বর্ষার সিজনে আরও বেশি পান হয়, কারণ তখন পানি বেশি পায়। আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে চাল, আর এটা হচ্ছে লগড়, মানে এটাই ভিত্তি বলতে পারেন। একটা বাড়ির যেমন ভিত্তি থাকে, তো এগুলো হচ্ছে পানের বরের ভিত্তি। এগুলোর উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পুরো চালটা। যে চাল দেখছেন ছাউনি দেওয়া আছে, এটা হচ্ছে একদম বাসার মতো করে, যাতে খুব বেশি রোদ খুব বেশি বৃষ্টি না আসে, কারণ পানের বর কিন্তু খুব বেশি রোদ বা খুব বেশি বৃষ্টি সহ্য করতে পারে না। ঠিক এভাবে আস্তে আস্তে ঠিক এইভাবে পানগুলা কিন্তু হয়। আমি আরও দেখাচ্ছি পানগুলো নামাই দিলে কিভাবে হয়। মানে এটা একদম উপর পর্যন্ত ঠেয়ে গেছে, এখন কিন্তু এটা নামাই দিতে হবে। আমি দেখাচ্ছি, পাশে একজনের বর বাঁধা আছে। দেখেন আমার এই বরটা কিন্তু এখন নিচে নামাই দিতে হবে। পান মানে প্রায় উপরে উঠে গেছে, প্রাণ হচ্ছে আর কিছুটা ভেঙে নিচে নামাই দিতে হবে। দেখেন পাশে একটা বরই তো উপর থেকে নামাই দিছে, এখন দেখেন নিচ পর্যন্ত। দেখেন এই যে নিচে এই জড়গুলা এভাবে প্যাঁচ দিয়ে রেখে দিতে হবে। নামাই দিয়েছে দেখুন এই জায়গা পর্যন্ত। আর এই যে দেখুন এই যে এই উলা দিয়ে যে প্যাঁচটা বেঁধে দিছে যাতে খসে না পড়ে, এটা খুলে দিলে কিন্তু খসে পড়বে, এই শক্তি। এবার এখান থেকে এবার মাথা ফুটছে, দেখেন এই যে মাথা থেকে ফুটে আবার আস্তে আস্তে কিন্তু উপরে যাবে। আর এগুলা দেখছেন তো এই যে ওয়াশি, প্রত্যেকটা পানের এই যে এক একটা, এগুলা হচ্ছে পড়, এগুলো হচ্ছে এক একটা পড়। এগুলো আস্তে আস্তে এখান থেকে এইভাবে উপরে বায়াবে উঠবে আর এক একটা পান ফুটবে যে এই মাথা থেকে। আবার এই যে কাটে দিছে মাথা, এখান থেকে আবার উপরে উঠবে। এই যে দেখেন নামাই দেওয়া হয়েছে কীভাবে মাথা। ঠিক এভাবেই বছরে 3-4 বার করে এভাবে নামাই দিতে হয়। নামাই দিলেই আবার নতুন করে পান শুরু হয়। বিশেষ করে বর্ষা সিজনে অনেক নতুন পান ফুটে। আর এটা আমাদের বর, এটা আরও কিছুদিন পরে নামাই দেওয়া হবে। এখনও পান আছে, পানগুলো আগে ভাঙা বাজারে বিক্রি করতে হবে তারপরে। তো ধন্যবাদ সবাইকে, আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর বলেই তো দিছি এগুলো হচ্ছে রাজশাহীর মিষ্টি পান নামে পরিচিত। রাজশাহীর পানের কিন্তু কদর সারা বাংলাদেশেই আছে, এবং রাজশাহীর পান শুনলেই কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।